নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপি আর বাঁধাকপির যে পাতাগুলোকে আমরা ফেলে দিই সেই পাতাগুলো দিয়ে একটি দারুণ রেসিপি বানাবো। আমাদের বাড়িতে এই রেসিপিটিকে বলে পাতার কৌড়া। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে ফুলকপি আর বাঁধাকপির যে মোটা পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর পাতাগুলোকে আমি ডাঁটি শুদ্ধই নিয়েছি। এবার পাতাগুলোকে আমি একটু মিহি করে কুচিয়ে নেব। এরপর আমি এই পাতাগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন জল বসিয়ে দিয়েছি। এবার এই জলে আমি কুচিয়ে রাখা কপি পাতাগুলোকে দিয়ে দিলাম, সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এরপর 2 থেকে 3 মিনিটের মতন এই পাতাগুলোকে আমি গরম জলে একটু ভাপিয়ে নেব। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। পাতাগুলো বেশ অনেকটাই মজে এসেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর আবারও ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য আমি পাতাগুলোকে এভাবে রেখে দেব। এরপর ঠান্ডা হয়ে গেলে আমি পাতাগুলোকে জল ছেঁকে উঠিয়ে রাখবো। এরপর এই পাতাতে আমি 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম, আর তার সাথে ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই সমস্তগুলোকে একসাথে শিলপাটায় মসৃণ করে বেটে নেব। এরপর কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে আসলে 2টো শুকনো লঙ্কা আমি এই তেলে লাল করে ভেজে নেব। লঙ্কাগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, তবে খুব একটা পেঁয়াজ লাল করে ভাজবো না। পেঁয়াজ নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে সেই সময় পেঁয়াজ কুচিগুলোকে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। আর এরপরে এই পেঁয়াজ ভাজার সামান্য তেলেই আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে কফি পাতা, রসুন আর লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই পাতা বাটা দিয়ে দিলাম। আর পাতা বাটার সময় সামান্য একটু জল দিয়ে বেটেছিলাম বলে এই পাতা বাটাটা একটু পাতলা হয়েছে। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এই মিশ্রণের বেশ জলটুকু শুকিয়ে একটু শুকনো শুকনো হয়ে আসে। আর মিশ্রণটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে একটু শুকনো শুকনো হয়ে আসলে আমি যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে গুঁড়ো করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাগুলোকে। এবার আবারও এই মিশ্রণটাকে বেশ ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব, আর আরও একটু শুকিয়ে নেব। এই মিশ্রণটা যত শুকনো হবে, এই রসটা যত টানাবো, ততই এই পাতা বাটার স্বাদ বেশ ভালো হবে। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও একটু শুকিয়ে নেবার পরে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তবে যাদের চিনি অপছন্দ তারা চিনি একদম কম করে দেবে, তবে চিনিটা দিলে স্বাদ বেশ ভালো খুলবে। আর চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এর রস আরও একটু শুকিয়ে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে যখন একদম রস শুকিয়ে কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে, এই সময় আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। সর্ষের তেল আমি সামান্যই দিলাম। এরপর এই কাঁচা তেলটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার আজকের এই ফুলকপি বাঁধাকপির পাতা বাটা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।